গ্যাস সংকটের খবর জানবো। আমাদের সাথে জামালপুর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আনোয়ার হোসেন মিন্টু, তার কাছ থেকে জানবো। এবং আমাদের সাথে বরগুনা থেকেও যুক্ত হয়েছেন সহকর্মী আবু জাফর সালেহ। আমরা প্রথমেই মিন্টুর কাছ থেকে জানতে চাইবো যে গ্যাসের সরবরাহ কেমন দেখছেন, সেখানকার কি পরিস্থিতি? শ্রেয়া, জামালপুরে মূলত গ্যাস সংকট শুরু হয়ে গত বুধবার সন্ধ্যা থেকে। এই ফলে গত 3 দিন ধরে কিন্তু জেলার এই যে একমাত্র জাবেদ ফিলিং স্টেশনের সামনে যে সড়কটি আছে, সেই সড়কের দীর্ঘ লাইন দিয়ে কিন্তু অপেক্ষা করছেন শত শত যানবাহন চালকরা। আপনি যদি আমার পেছনটায় দেখতে পান যে অনেকেই কিন্তু ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে গ্যাস না পেয়ে কিন্তু তারা বিফল হয়ে ফিরে যাচ্ছেন। কেউ কেউ আবার সড়ক এবং তাদের যে নিজস্ব যানবাহন আছে সেখানে শুয়ে বসে থেকে কিন্তু রাত পার করে দিচ্ছেন। আমি আছি জামালপুর শহরের মেসার্স জাবেদ ফিলিং স্টেশনে। আপনি দেখতে পাচ্ছেন এখানে শত শত যানবাহন গ্যাসের অপেক্ষায় কিন্তু দাঁড়িয়ে আছে। আর এই যানবাহন চালকরা যেমনটি জানিয়েছেন যে গত 3 দিন ধরে গ্যাস না থাকায় তারা বেকার অবস্থায় বসে আছেন। পার্শ্ববর্তী জেলা শেরপুর এবং নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। টাঙ্গাইলেও কিন্তু তারা গ্যাস পাচ্ছেন না, ফলে তারা কিন্তু চরম বিপাকে পড়েছেন। আর গ্যাসের অভাবে জেলার যে ছোট বড় শিল্প এবং মাঝারি ধরনের যে শিল্প কারখানা আছে সেইগুলো কিন্তু বন্ধ রয়েছে। আর বাসা বাড়িতে গ্যাস না থাকায় কিন্তু যে গৃহিণীরা আছে তারা কিন্তু চরম বিপাকে পড়েছেন। জাবেদ ফিলিং স্টেশনের যে ম্যানেজার আলী রেজা আমাকে যেমনটি বলেছেন যে গত বুধবার সন্ধ্যা থেকে হঠাৎ করেই পাইপলাইনে আসা গ্যাস কিন্তু বন্ধ হয়ে যায়। এরপর থেকেই সড়কের দুপাশে শত শত যানবাহনের লাইন পড়ে আছে। সেই লাইন কিন্তু এখন পর্যন্ত সড়কেই রয়ে গেছে। আর গ্যাস দিতে না পেরে তারাও রয়েছেন অনেকটা চাপের মুখে। আর তিতাস গ্যাস যে জামালপুরের যে ম্যানেজার দুর্জয় খুবশি, তিনি যেমনটি জানিয়েছেন যে জাতীয় গ্রিড থেকে গ্যাস সরবরাহ না থাকায় কিন্তু গত বুধবার সন্ধ্যা থেকে হঠাৎ করেই জামালপুরের যে পাইপলাইন সেখানে লাইন গ্যাস বন্ধ হয়ে যায়। ধন্যবাদ মিন্টু আপনাকে। এবারে আমরা বরগুনায় সহকর্মী আবু জাফর সালেহের কাছ থেকে জানতে চাইবো। সালেহ, গ্যাস সংকটের পাশাপাশি ঘন ঘন লোডশেডিংও হচ্ছে, আমরা যতটুকু জানতে পেরেছি। বরগুনার কি পরিস্থিতি, সব মিলিয়ে জানাবেন। শ্রেয়া, যে লোডশেডিং বরগুনার যে ভয়াবহ পরিস্থিতি যেটা ছিল সেটা কিন্তু দিতে হচ্ছে যে আমি এই মুহূর্তে আছি বরগুনা পল্লী বিদ্যুৎ অফিসের সামনে। এখান থেকে পল্লী বিদ্যুতের যারা কর্মকর্তারা রয়েছেন তারা যে বিষয়টি জানিয়েছেন যে আসলে 2 দিন আগে যে অবস্থা ছিল যেটি অর্থাৎ বরগুনায় কিন্তু পল্লী বিদ্যুতের যে চাহিদা, গ্রাহকের চাহিদা প্রায় 13 মেগাওয়াট, সেখান থেকে 2 দিন আগেও কিন্তু 4 থেকে 5 অথবা 6 মেগাওয়াট পাওয়া যেত, সেখান থেকে 5 অথবা 6 মেগাওয়াট পাওয়া যেত। সেখান থেকে এখন তারা যে বিষয়টি জানিয়েছেন যে দিনের বেলায় সেই লোডশেডিং দিতে হচ্ছে না, দিনের বেলায় সে চাহিদা প্রায় পূরণ করা হচ্ছে, তবে রাতের বেলায় কিন্তু সে লোডশেডিং দিতে হচ্ছে। যেটি কর্মকর্তা এখানকার যিনি ডিজিএম, তিনি যে বিষয়টি জানিয়েছেন যে যেটি হচ্ছে যে 13 মেগাওয়াট যে চাহিদা থাকলো সেখান থেকে 7 থেকে 8 মেগাওয়াট পাওয়া যাচ্ছে, বাকিটা কিন্তু আসলে লোডশেডিং দিতে হচ্ছে। এবং ওজোপাটিকোর কিন্তু লাইন রয়েছে সেখানে, শহরের ভিতরে যে ওজোপাটিকোর লাইন রয়েছে তাদের চাহিদা রয়েছে 7 মেগাওয়াট। সেখান থেকে তারা যে বিষয়টি জানিয়েছেন তারা 3 থেকে 4 মেগাওয়াট যে বিদ্যুৎ পাচ্ছেন, সেখান থেকে তারা দিনের বেলায় কিছুটা কাভার করতে পারলো, রাতের বেলায় কিন্তু লোডশেডিং দিতে হচ্ছে। এবং সেটি যেটি যে ওজোপাটিকোর যে নির্বাহী প্রকৌশলী তিনি যে বিষয়টি জানিয়েছেন যে তারা আসলে 6টি ফিটার রয়েছে, সেখান থেকে 1 ঘন্টা পর পর তারা লোডশেডিং দিচ্ছেন। তো আসলে আর যে বিষয়টি হচ্ছে যদি গ্যাস সংকট যদি কাটিয়ে ওঠে তাহলেই হয়তো বা বিদ্যুতের যে এই যে চাহিদা বা সেটি পূর্ণ হওয়ার সম্ভাবনা আছে বলে যারা বিদ্যুৎ বিভাগের যারা কর্মকর্তা রয়েছেন তারা সে বিষয়টি জানিয়েছেন। যদি গ্যাস সংকট না কাটে তা সেক্ষেত্রে কিন্তু বিদ্যুতের এই যে আসলে যে লোডশেডিং, সেই লোডশেডিং আরো বাড়তে পারে বলে তারা যে বিষয়টি বলছেন। আরেকটি বিষয় জানিয়ে রাখি, বরগুনা কিন্তু আপনি জানেন যে পাথরঘাটা একটি দেশের যে দ্বিতীয় বৃহত্তম মৎস্য অবতরণ কেন্দ্র রয়েছে। এই লোডশেডিং এর কারণে কিন্তু আসলে সেখানে বরফ সংকট এবং সেখানে কিন্তু আসলে যে ইলিশ বা যেখানে শত শত ট্রলার রয়েছে, যে মাছের যে আসলে সংরক্ষণের জন্য কিন্তু বরফ একেবারেই প্রয়োজন, সেখানে কিন্তু সেই বিদ্যুৎ লোডশেডিং এর কারণে কিন্তু আসলে সেখানে জেলেদের বা এই মৎস্য অবতরণ কেন্দ্রে কিন্তু ব্যাপক সমস্যা হচ্ছে, জনজীবনেও কিন্তু যে ভোগান্তি হচ্ছে। এই ছিল বরগুনা থেকে সর্বশেষ শ্রেয়া। ধন্যবাদ সালেহ।